সরষের তেল দে। দাঁড়া ওইসে লো সালে গুঁড়া দেয় মনে হয় দিয়ে দিবি তো দাঁড়া না না কাছে দে তো ইয়াদি দইটা কাছে দিয়ে না জিলাপি থাক তাহলে বুট কাছে দিয়ে না বুলটা রেল এটা লো দে বুলটা একটা মুড়ি দে দাদা মনে সত্যি চল আচ্ছা মাখলেই থাও সমানই তো হইছে হইছে 90 এক লোক গেল মাখো সবাই মাখ খেয়াল না না নন ধরছে পড়বো আস্তে করে সরষের তেলও দিছি লেবুও দিছি শুকলা এটা কাজ দন্তি কাঁচি ইফতারি দেখতেছে বাবা তিতো হয়ে যাবো তিতো হয়ে যাবো ও এবার লাগে একটু উন্নত হয়েছে বুট মুটটি কয়েকবার আনছর তো নষ্ট বুট হইব আর কদিন পরে বেচা না হইলেই হইব বাবা টাকা না জিলাপি না দিছি দুইটা একটার অর্ধেক শুকলার দিয়ে লেছি উপরে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো সকালে আমি রান্না করার জন্য শিং মাছ নিয়ে এসেছি। এগুলি অনেক দিন হয়ে গেছে, জলে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু জ্যান্ত শিং মাছ আমি এভাবে ধরে কাটতে পারবো না, তাই লবণ দিয়ে আগে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে নিজের থেকেই মরে যাবে এগুলি। আজকে শিং মাছ রান্না করব আলু আর কাঁচা কলা দিয়ে। তো আমি এখন শিং মাছটা কেটে নিই, তারপর পরে আবার আমাদের সাথে শেয়ার করব। রান্না করব সিম বেগুন দিয়ে ভাজি আর আলু দিয়ে মশলা দিয়ে শিং মাছ রান্না করব, একদম জ্যান্ত শিং। আচ্ছা, মাছটি আমি কেটে নিই, তারপর পরে আবার দেখাচ্ছি। মাছগুলি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলি ধুতে যে আমার কত কষ্ট হয়েছে, যেহেতু এটি অনেক দিন জলে ছিল, তারপর আবার লবণ দিয়ে আমি এগুলিকে পিছলো হয়ে গেছে। আর মাছ কাটতে কাটতে সবজি হলে এসেছে, এখান থেকে আমি কাঁচামরিচ, তারপরে শসা কিনলাম, আর 2টা কাঁচা কলা আর একটা লাউ কিনলাম। তো এখন কাঁচা কলাটা আলুর সাথে দিয়ে দেব মাছের জন্য। কাঁচা কলা না হলে আমি এমনি আলু দিয়ে মশলা দিয়ে রান্না করতাম। এখন যেহেতু কাঁচা কলা পেয়েছি, তাহলে কাঁচা কলা দিয়ে আর একটা লেবু কিনেছি। লেবুর তো প্রচুর দাম বেড়ে গেছে, একটা লেবুই নিল 20 টাকা করে। আর এখান দিয়ে আমি সিম আর বেগুন কেটে নিয়েছি সিম ভাজি করার জন্য।
অনেক দিনই হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে সিমগুলি ফ্রিজে ছিল। তাই ভাবলাম যে সিমগুলি এখনও নষ্ট হয়নি, ভালোই আছে। সিমগুলি কেটে আমি ভাজি করে নেই। আর এই তো কাঁচামরিচগুলি আমি পারলে ব্লেন্ডার করে রেখে দেবো। এখন তো কাঁচামরিচের দাম এখনও কম আছে, কিছুদিন পর কাঁচামরিচের দামও অনেক বেড়ে যাবে। আর লাউটা আমি আজকে রান্না করব না, কালকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি লাউটা রান্না করব। এই তো। আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি সিম ভাজিটা। কাঁচামরিচ, কালো জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে আমি সিম ভাজিটা ভেজে নিচ্ছি। আর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর ওর পাশ দিয়ে আমার ডালটাও হয়ে গেছে সিদ্ধ। সকালে বড় মেয়ে স্কুলে চলে গেছে, ভাত রান্না করেছিলাম, আজকে আর রুটি করিনি, ভাত আর ডিম ভাজা ডাল দিয়ে। ওর বাবাও খেয়ে দোকানে চলে গেছে, ছোট মেয়ে খেয়েছে আর বড় মেয়েও খেয়েছে, খেয়ে স্কুলে চলে গেছে। যেহেতু ছোট মেয়ের রোজার বন্ধ দিয়ে দিয়েছে, এখনও বড় মেয়েকে স্কুল এখনও বন্ধ দেয়নি। দিলে ইচ্ছা আছে যে বাপের বাড়িতে যাব একটু রোজার বন্ধে, এছাড়া তো আর যাওয়া হয় না। আর দেখলেই তো তোমরা, আমি কাঁচা কলার আলুর ভিতরে একটু হলুদ মেখিয়ে রাখলাম, না হলে কাঁচা কলাটা কালো হয়ে যায়। তাই একসাথে ছিল আলুর ভিতরে মাখিয়ে দিলাম। আর এখান দিয়ে আমি শিং মাছে ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ মেখে রেখেছি। আর এখানে আমি কত কাঁচা কলার আলুটা ভেজে নেব। ভেজে সামান্য একটু তেল দিয়ে আমি মাছগুলিও ভেজে নেব। আর এখানে আমি জিরে, কাঁচামরিচ আর দারচিনি, এলাচ, আদা আর টমেটো নেব, দিয়ে মশলা তৈরি করে রাখবো মাছের জন্য। তো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজে দেবো। অনেকে তো শিং মাছ ভেজেও রান্না করে না, আমার থেকে আবার ভালো লাগে না, না ভাজলে। একটু হালকা করে ভাজলে মাছটা ভাঙা যায় না, এগুলো তো ভেঙে যায়, ঠিক মতন নাড়াচাড়া করা যায় না, কষানো যায় না। এখানে আমি একটু 2 টুকরা আদা, দারচিনি, এলাচি আর একটা টমেটো অর্ধেকটা দিয়ে দিই, দিয়ে আমি ব্লেন্ডার করে নেব এখন। এই তো হয়ে গেছে। এই তো এখানে আমি মাছগুলি হালকা করে ভেজে নিয়েছি, আর কয়েক কটা হলেই ভাজা হয়ে যাবে। একদম অল্প তেল দিয়ে উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে আমি মশলা কষিয়ে নেব জিরে ফোড়ন তেজপাতা দিয়ে। তো মশলা কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব। আর এখান দিয়ে মেয়ে স্নান করে ঠাকুরকে ফুল দিচ্ছে। এই তো ওর স্নান করা হয়ে গেছে, এখন ঠাকুরকে ফুল দিচ্ছে, তুলসী দিচ্ছে। আজকে আমাদের যে কালকে যে ফুলটা দেখিয়েছিলাম না, যে এই ফুলটা ফুটেছে, এই যে গোপালকে দিয়েছে বড় মেয়ে, বিশাল বড় একটা ফুল ফোটে। এখান দিয়ে তাকাও তো, ওদিকে তাকাও, তাকাও, গোপাল কাছে ধরো, ধরে তাকাও, এদিকে তাকাও। মুখ মুজো। আচ্ছা, তুমি স্নান করছো না? স্নান করলে তো চুল তো এরকম থাকবে, এখন চুন পাউডার দেবে।
মা তরকারি পুড়ে দিতেছে, তাতে নামে একটু জল দিতে হবে, জল দিয়ে ঢেকে দেব। আর মশলা তো আমি জিরে বাটার সাথে একবারই বেটে নিয়েছি, এখন আর কিছুই দেব না। ভালো করে সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব। দেখ বাবা কি আনতে দেখুন, প্যাকেটটা টান দাও, প্যাকেটটা টান দাও আস্তে, তারা ডাহিলা নিয়ে মা আসতে আসতে তো ভালো। এগুলি কি দাঁড়িয়ে না দেখো না, জিলাপি করে ডাকতে রাখ। উড়া এটি খাইলে মুখে খা একটা দিতে রাখ। দেখে আছে সালাদ খাইতে ভাঙ্গি গেছে আলু মাংস সব দিয়ে আলু সব এটার কিছু নেই, এটা কর সব এমনি খেলে দিয়ে দাঁড়াও, আমি ভিডিও করে লো আগে। দাঁড়া তোর আঁকে রাখ, ছবি তুলে রাখো না, একটা ছবি তুলি। কই মুড়ি জানা ছবি তোলো হয় না কামিতে আগে বাড়িতে বেশি না দেখো সেটা দেখ পানি গুঁড়া দেবো না, রাখিয়ে দিতে দাঁড়া মানো কাছে দে তো ইয়ারি ধরে কাছে দিয়ে জিলাপি থাক তাহলে বুট মুখ কাছে দিয়ে বুট আর এটা না দেখ আমি এটা মুড়ি দে দাঁড়া
মরিচ তো আচ্ছা ওই নব্বই অনব্বই এক গেল মাখো না না নর্মাল চা পড়বো সরষের তেলও দিছি লেবু দিছি শুকলা কাটবো দিকে চিত্তারি দিতে বাবা দিতে হইছে এবার লাগে একটু উন্নত হইছে বুট মুটি কয়েকবার আনসার তো নষ্ট বুট ওই ভালো দিন পরে বেসা না হইলে হইব বাবা টাকা না দিলে না দিছি দুইটা একটা অর্ধেক শুকর দিলে শুকর এইভাবে না দাঁড়াও